বেসড রিসোর্স। তো আচ্ছা, এখানে গুগলের যে নোটবুক এলএম, এইটা হচ্ছে কি এটা আমি আগে একটু ব্রিফ করে নিই। এটা একটা এআই। এটা হচ্ছে কি তুমি একটু আগে বলছিলে যে জেমিনি এটার সাথে ইন্টিগ্রেটেড করা এই নোটবুক এলএম এর সাথে। তো এটার একটা বেটার ফিচার্স হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি জেমিনির প্রো ভার্সনটা এখানে ইউজ করতে পারবো। অর্থাৎ জেমিনির যদি আমার হচ্ছে কি এখন 4 চলে, আমি 4টা এখানে ইউজ করতে পারবো, কোনো লিমিটেশন নাই। এটার সাথে আমাদের হচ্ছে চ্যাট জিপিটির পার্থক্যটা কি? চ্যাট জিপিটির পার্থক্য হচ্ছে গিয়ে চ্যাট জিপিটি যে আমাদের যে ডাটাগুলা দেয় বা যে ইনফরমেশন দেয় সেটা হচ্ছে ধার করা বলতে হচ্ছে কি সে কি করে গুগল থেকে নেয়, আমি ইউজার আমি দিছি বা অন্য কেউ দিছে, এগুলা ইউজ করে। কিন্তু নোটবুক এলএম কি করে, আপনি যে গ্রাউন্ড থেকে তার সাথে কথা বলবেন সেই গ্রাউন্ড, অর্থাৎ আপনি একটা পিডিএফ দিছেন, একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছেন, একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক দিছেন, সেই তথ্যের আলোকে আপনাকে অ্যান্সার দিবে। এক্সট্রা কোনো অ্যান্সার দিবে না, এক্সট্রা কোনো ডাটা এখানে ইনপুট করবে না, একটা ওয়ার্ডও না। কিন্তু চ্যাট জিপিটি অন্যদিকে করে। চ্যাট জিপিটি যদি আমি কোনো পিডিএফ দেয়, সে কি করে এক্সট্রা কিছু ডাটা এটাতে ইনপুট করে দেয়। তো এই ক্ষেত্রে হয় কি আমাদের অথেন্টিসিটিটা নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমার পড়াশোনা করার ক্ষেত্রে বা রিসার্চের ক্ষেত্রে আমার জন্য হচ্ছে কি নোটবুক এলএমটা খুবই ভালো। তো নোটবুক এলএমে আইসা আমাদের কি করতে হয়, এখানে ক্রিয়েট আমরা দুইটা ভাবে করতে পারি। একটা হচ্ছে কি আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট আমরা এখান থেকে করি। তো এইখানে আমাকে একটা ইন্টারফেস দেয়, ইন্টারফেসে আমি কি দিতে পারবো। এখানে হচ্ছে কি আমার গুগল ড্রাইভ লিঙ্ক দিতে পারবো। দেখেন চ্যাট জিপিটিতে আমাদের একটা লিমিটেশন ছিল, আমরা ওয়েবসাইটে লিঙ্ক দিতে পারতাম, কিন্তু আপনি গুগল ডক্স দিতে পারবেন না তাকে, সে গুগল ডক্স রিড করতে পারে না। কারণ গুগল ডক্স হচ্ছে কি গুগলের প্রোডাক্ট, আর চ্যাট জিপিটি হচ্ছে একটা স্বতন্ত্র কোম্পানি। দুজনের হচ্ছে কি দুজনের কম্পিটিটর। কেউ চাইবে না যে আমি আমার কম্পিটিটরে অ্যাক্সেস দিচ্ছি, সে কাজ হাসিল করে নেয়। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এখানে যে এক্সট্রা ফিচারটা সেটা হচ্ছে আমি গুগল ডক্স দিতে পারবো। আর লিঙ্কের ক্ষেত্রে আমরা দিতে পারবো ওয়েবসাইট, ইউটিউব। আর ফ্লেম হয় এখানে হচ্ছে আমরা রিসার্চের জন্য, ধরেন আপনাকে একটা বই দিয়ে দিল, কোড একটা বই দিয়ে দিল, 300 পেজের একটা বই দিয়ে দিল, এখন এটার উপর আপনার পরীক্ষা, আগামীকাল টিউটোরিয়াল পরীক্ষা, অথবা আপনাকে একটা টপিক দিয়ে দিল, ধরেন 1971 সালের 1971 থেকে 1990 সাল পর্যন্ত দিয়ে দিল, আপনার একটা পিডিএফ আছে। এখন আপনি এটা ধরেন 300 পেজের বা 200 পেজের অথবা 50 পেজের, আপনি এটা কখন পড়বেন? এটা পড়ার সুযোগ নেই। তো আপনি কি করতে পারবেন, এখান থেকে আপনি হচ্ছে পিডিএফটাকে এখান থেকে দিয়ে আপনি হচ্ছে এখান থেকে পিডিএফটা নিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আবার এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে ওয়েবসাইট নিয়ে নিতে পারেন। তো আমি একটা প্র্যাকটিক্যাল করে নেই যে আসলে আপনি এখান থেকে কিভাবে কি করবেন, সেজন্য আমি রিসোর্স আগেই নিয়ে রাখছি। তো ধরেন আমরা হচ্ছে গিয়ে একটা রিসার্চ আর্টিকেল, এই রিসার্চ আর্টিকেলটা হচ্ছে কি আমাদের এআই আসার পর আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এ কি কি প্রভাব পড়ছে সেটার উপর একটা রিসার্চ আর্টিকেল। তো আমরা হচ্ছে কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রিসোর্স দিব, রিসোর্স দিয়ে আমরা সেটাকে গুগল এলএম থেকে আমরা কি করব, ডাটা বের করব। তো ধরেন আমি হচ্ছে গিয়ে ইম্পোর্ট দিচ্ছি, এখানে হচ্ছে আমি কি দিব, প্রথমে ইম্পোর্ট রিসোর্স আমি প্রথমে দিচ্ছি আমার কি আছে এখানে, আমার প্রথমে হচ্ছে কি আমার পিডিএফ আছে। হ্যাঁ, পিডিএফটা আমি ওইখান থেকে নিয়ে নেব। দেন ওয়েবসাইট লিঙ্ক আছে, ইউটিউব আছে, প্লেন টেক্সট আছে, এই প্লেন টেক্সটটা নিয়ে নিলাম। দেন হচ্ছে আমি দিয়ে দিই ওয়েবসাইটের জায়গায় আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা দিই। ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আমি এখানে, ইনসার্ট। আমি আরো রিসোর্স দিব। হ্যাঁ, আরো রিসোর্স দিব। আমি হচ্ছে গিয়ে এবার আমি ইউটিউবের লিঙ্কটা দিব, আমি ইউটিউবের লিঙ্কটা দিচ্ছি। না, আমি চাচ্ছি আরো দিব, আমার পিডিএফটা বাকি আছে, আমি পিডিএফটা দিয়ে দিই। এখানে পিডিএফের লিঙ্কটা আপনারা দিয়ে দিবেন। দেন হচ্ছে কি আমি চাচ্ছি যে আমার প্লেন টেক্সট দিব।
দেখেন এখন আমার 4টা রিসোর্স হয়ে গেছে। হ্যাঁ, এটা আমি হচ্ছে কি এট এ টাইমে মাল্টিপল করতেছি, কারণ আপনাদের জন্য সুবিধা হয়, যেন আপনারা ধরেন আপনার একটা টপিক্সে বা পরীক্ষা বা আপনি খুব ভালো নোট করতে যাচ্ছেন, সেটার জন্য আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রিসোর্স নিয়ে এটা করতে পারেন। ধরেন আপনার বই আছে, পিডিএফ আছে, আপনি ইউটিউবে একটা ভালো ভিডিও আছে, আবার হচ্ছে কি আপনার প্লেন টেক্সট আছে, আপনি কোনো কোথাও একটা আর্টিকেল পড়ছেন, সেখান থেকে এটা নিয়ে আসতে পারেন। এখন দেখেন এখানে সে আমার কি করলো, একটা ওভারভিউ দিয়ে দিল, মানে ব্রিফ দিয়ে দিল যে এখানে সে কি কি পাইছে 4টা রিসোর্স থেকে। এখন দেখেন সে কিন্তু এখানে বলে দিছে এই যে 4 রিসোর্স, সে যে আমাকে এখানে এটা দিছে সেটা সে 4 রিসোর্সের উপর ভিত্তি করে দিছে। হ্যাঁ, এটা আমার ভোকাবুলারি লিস্টে চলে আসছে, তো আমি রিসোর্সটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এটা আমার ভোকাবুলারি রিসোর্সটা চলে আসছে, আমার ইয়েটা আসে না, আমার এটা হচ্ছে ওই পিডিএফটা। আচ্ছা, এখন দেখেন আমি তো জাস্ট এখানে আমার ওভারভিউ দিচ্ছি, কিন্তু আমার তো এই ওভারভিউ দরকার নেই, আমার দরকার নোট। আমি কিভাবে, সেই জন্য এখানে দেখেন এই পাশে আমার একটা ইয়ে আছে, বার আছে, সেইখানে এসে আমি স্টাডি গাইডে চলে আসতে পারি। দেখেন স্টাডি গাইড, সে আমাকে আমি এই 4টা রিসোর্স একসাথে পড়ার জন্য সে আমাকে গাইড করবে। দেখেন সে এখানে নোট করে দিচ্ছে, একটু সময় লাগবে। আমি একটা একটা করে করতেছি, কারণ এই যে দেখেন সেই স্টাডি গাইড করে দিচ্ছে। এখান থেকে আমার এই 4টা রিসোর্স থেকে আমার কি কি কুইজ আসতে পারে, মানে আমার কি কি কোশ্চেন আসতে পারে, এই যে কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আসতে পারে। দেন হচ্ছে কি আপনার এই কুইজের এগেইনস্টে আবার আমার কি কি আনসার আসতে পারে, আনসার কোশ্চেন আসতে পারে। দেখেন এস এ ফরম্যাটে কি কি আসতে পারে, এস এ ফরম্যাটে যদি আমি এটা লিখতে চাই, এই 4টা রিসোর্স থেকে আমি যদি এস এ ফরম্যাটে লিখতে চাই, তাহলে আমার কি কি আসবে। এবং আমার গ্লোসারিও চলে আসতেছে, গ্লোসারিগুলো আমার কি কি, অর্থাৎ আমার শব্দ অর্থগুলো কি কি, কোন কোন শব্দের অর্থ আমার আননোন থাকতে পারে, রিলেভেন্ট। তো এখান থেকে আমাকে সামারাইজ করে দিছে। এটা হচ্ছে আমার স্টাডি গাইড। স্টাডি গাইডের ছাড়াও আমার কি আছে দেখেন, আমি চাচ্ছি না যে স্টাডি গাইড আমার দরকার নাই, আমাকে হচ্ছে তুমি কন্টেন্টটা এটা ব্রিফ করে দাও, এটা টোটাল সামারি দাও, আমার স্টাডি গাইডের দরকার নেই। এবার হচ্ছে কি সে আমাকে হলো এটা ব্রিফ করে দিছে। তো এই ব্রিফটা হচ্ছে কি আমার ইন্ট্রোডাকশন, আমরা ব্রিফটা ইন জেনারেলি যেভাবে আসে, দেন হচ্ছে গিয়ে এই ব্রিফগুলো এখানে চলে আসে, এখান থেকে এবার আপনি আপনার মতো করে ধরে করতে পারেন। এখন আপনাকে যে এগুলা দিছে, এগুলো আপনাকে টেইলর করতে পারেন, যে আপনি যদি বলতেন যে মেক ইট বিট মোর লঙ্গার, আপনি চাচ্ছেন এটাকে আমি মেক ইট এ বিট মোর লঙ্গার, আপনি চাচ্ছেন এটাকে একটু লঙ্গার করে দিতে। আচ্ছা, সে এটাকে লং করে দিছে। হ্যাঁ, এখন দেখেন এখানে যে বেনিফিটটা, সেখানে এই বেনিফিটটা হচ্ছে কি সে রেফারেন্স সহ দিছে আপনাকে, শুধু এটাকে ব্রিফ করে দেন, সাথে রেফারেন্স দিছে। দেখেন এই রেফারেন্সটা আমার কোথা থেকে আসছে, এই রেফারেন্সটা আসছে আমার এইখান থেকে আসছে, আর এটা কোথা থেকে আসছে, এইখান থেকে আসছে। আমাকে এই রেফারেন্সটা যে দিল, সে কিন্তু আমাকে দেখাই দিছে যে তোমার রেফারেন্সটা এখান থেকে আসছে। আমি যদি আরো দেখি, আমি যদি আরো দেখি, এখানে দেখেন এই 6 এর যে রেফারেন্সটা, সেটা কোথা থেকে আসছে, দেখেন এটা কোথা থেকে আসছে, আমার ওই যে পিডিএফটা, এই পিডিএফটা থেকে আসছে, এবং পিডিএফটার কোথা থেকে আসছে, এই দিক থেকে আসছে। তো আমি এখানে চাইলে আমার রেফারেন্স গুলো দেখতে পারি, যে আমার রেফারেন্স কি কি দিচ্ছে। হ্যাঁ, রেফারেন্স গুলো আমি চাইলে এখান থেকে দেখতে পারবো। দেন হচ্ছে কি আমরা যদি এফএকিউতে যাই, যে এটার এগেইনস্টে আমার হচ্ছে গিয়ে কি কি আসতে পারে, কি কি কোশ্চেন আসতে পারে,
সেটাও সে আমাকে মেক করে দিবে। দেখেন এখান থেকে আমার কি কি কোশ্চেন আসতে পারে, সেই কোশ্চেনগুলো সে আমাকে দিয়ে দিচ্ছে, এবং সেটার এগেইনস্টে আমার আনসারও দিয়ে দিছে। আমি চাইলে হচ্ছে কি এখান থেকে পড়ে নিতে পারি। তো এটা হয় কি, যখন আপনি আপনার টিচার কোনো পিডিএফ দিল বা কোনো রিসোর্স দিল, তখন আপনি প্রিডিক্ট করতে পারেন যে আপনার টিচার হুইচ কোশ্চেন সে কি করতে পারে, আস্ক করতে পারে, বা আপনার সিটিতে অথবা হচ্ছে আপনার নেক্সট এক্সামে আসতে পারে। দেন হচ্ছে কি টাইমলাইনটা কি, টাইমলাইনটা হচ্ছে আমরা যারা হিস্টোরিতে পড়াশোনা করি তাদের জন্য বেটার একটা রিসোর্স। ধরেন আমাকে বললো যে 1971 সাল থেকে 1990 সাল, এখন আমাকে এখান থেকে কিন্তু আমার ফ্রিকোয়েন্সি মেনটেন করা লাগবে। কিরকম ফ্রিকোয়েন্সি, আমি যদি 1971 পরে আমি যদি চলে যাই 1988, মাঝখানে আমি 77, 75 এগুলো বাদ দিয়ে গেলাম, দেন এটা তো ওয়াইল প্র্যাকটিস না। তো সেই জন্য আমি এখান থেকে টাইম লাইন মেনটেন করে রাখতে পারি। সে কি করবে, আমাকে তারিখ ওয়াইজ আমাকে হচ্ছে কি আমাকে ব্রিফিংটা দিবে যে এই তারিখে এটার পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে। আমার এই পিরিয়ডটা যেহেতু এআই এর উপরে, ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরে, এই জন্য আমার এখানে বেটার রেজাল্ট নাও আসতে পারে। কিন্তু আপনি যদি তারিখ মেনটেন করা হিস্টোরি টাইপের কোনো কিছু দেন, এখান থেকে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। দেখেন এখানে সেই টাইম মেনটেন করছে, দেখেন 1956 সাল দিছে, 56 সাল পরে 1956 সালে রাখছে, দেন হচ্ছে কি 85 পরে, এখানে সে কিন্তু নিজ থেকে দেয় নাই, সে কিন্তু এগুলোর মধ্যে যে যে তারিখগুলো ছিল সেই তারিখের বেসিসে সে আমাকে টাইম লাইনটা দিছে। সো সে নিজে কিছু দেয় নাই। এটা হচ্ছে কি আমি শুরুতেই বলে দিচ্ছি যে এখানে একটা গ্রাউন্ড থাকে, এটা আমার নিজের গ্রাউন্ড। সেই গ্রাউন্ডটা হচ্ছে কি আমি কি তথ্য কি ডাটা দিছি সেটা আমার নিজের গ্রাউন্ড। সেখান থেকে সে কি করে, আমাকে রিসোর্স দেয়। তো এটা হচ্ছে কি আমাদের স্টাডির জন্য। এছাড়া আমাদের আরো দুইটা জিনিস এখানে আছে। সেটা হচ্ছে কি আমরা এখান থেকে ধরেন আমি এই যে রিসোর্সগুলো দিছি সেটা থেকে আমি একটা পডকাস্ট জেনারেট করতে পারি। হ্যাঁ, পডকাস্ট জেনারেট কিরকম করতে পারি, ধরেন আপনার মন চাইলো যে আপনি রান্না করে আপনি খুব ভালো টাইম স্পেন্ড করেন, রান্নার পাশাপাশি আপনি এটা শুনবেন, দেন হচ্ছে কি আপনি এটাকে পডকাস্ট বানিয়ে নিতে পারেন। এখান থেকে আপনাকে হচ্ছে একটা পডকাস্ট দিয়ে দিবে, যেখানে দুজন পুরুষ আর মহিলা বকবকানি দিবে। আমি এগুলো একটু ডিলিট করে দিচ্ছি, আমার একটা ফিচার্স আসতেছে না সেটার জন্য। আচ্ছা, তো এখানে একটা চমৎকার ফিচার্স ছিল। আচ্ছা আচ্ছা, এই যে এখানে তো আমাদের এই পডকাস্টটা তৈরি হচ্ছে। হ্যাঁ, তার তৈরি হওয়ার সময় আমরা কি করি, মাইন্ড ম্যাপে চলে যাই। আমি এই গুগলের এইটাতে সবচেয়ে বেশি পছন্দ করি মাইন্ড ম্যাপটা। মাইন্ড ম্যাপটাকে মানে এত সুন্দর একটা জিনিস এখানে, মানে আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের মাইন্ড ম্যাপটা ক্রিয়েট হচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের মাইন্ড ম্যাপটা হয়ে গেছে। এবার দেখেন এই রিসোর্স থেকে আমাদের হচ্ছে গিয়ে আমার কোর কম্পোনেন্ট ছিল কি, ইম্প্যাক্ট অফ এআই অন ক্রিটিক্যাল থিঙ্কিং ইন এডুকেশন। এগুলার এগেইনস্টে আমার কি কি আসতেছে, সাব কন্টেন্ট এগুলো আসতেছে। হ্যাঁ, এখন এই সাব কন্টেন্ট গুলো আসতেছে, মানে আমি চাচ্ছি যে এই সাব কন্টেন্টের আরো সাব কন্টেন্ট কি আছে। দেন আমি যদি এটাতে ক্লিক করি, সে আমাকে দিয়ে দিচ্ছে যে এই জিনিস আছে, এটার আন্ডারে এই জিনিস আছে। দেন আমি যদি বলি যে এটার আন্ডারে কি কি আছে, তাও দিয়ে দিচ্ছে। এখন দেখেন এইখানে আমার শেষ হয়ে গেছে, এখানে আর নাই। তাহলে আমি যদি এটাতে দেখি কি আছে, সে দিয়ে দিচ্ছে। মানে একটা আর্টিকেল কোন লেয়ারে কাজ করছে, বা একজন রিসার্চার কোন লেয়ারে একটা আর্টিকেল লিখছে, বা আপনি একটা কোশ্চেনের আনসার দিতে যাচ্ছেন ইন ফিউচারে এক্সামে, আপনার কোশ্চেনের আনসারটা কোন কোন লেয়ার মেনটেন করবে, কোনটার পরে কোনটা আসা দরকার, আপনার এখানে টপিক কোনটা, সাব টপিক কোনটা, সাব টপিকের আন্ডারে আরো কোন সাব টপিক ঢুকবে, সেটার জন্য আপনার বেস্ট ওয়ে হচ্ছে কি আপনি এই মাইন্ড ম্যাপটা দেখতে পারেন। তো আমরা চাইলে এই মাইন্ড ওয়েভটাকে এভাবে আমরা ভেঙে চুরে দেখতে পারি যে আসলে কোনটার পরে কি আছে, আমার কিসের পরে কি লেখা উচিত।
তো এই ফিচার্সটা আমার খুবই ভালো লাগে, কারণ এটা হচ্ছে কি একটা প্রফেশনাল জিনিস। আমাদের হচ্ছে গিয়ে ইয়েটা পডকাস্টটা এখনো তৈরি হয় নাই, হয়ে যাবে আশা করতেছি। আচ্ছা, আমাদের পডকাস্টটা তৈরি হোক, তার মধ্যে আমরা হচ্ছে কি দেখি আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, আচ্ছা, এই ক্ষেত্রে হতে পারে আমার কি সেম কাজটা করবে। সেম কাজটা হচ্ছে কি আমি কিভাবে করব, ধরেন আমার রিসোর্স, আচ্ছা আমার ইয়েটা তো হয় নাই, ধরেন আমি মুখে বলে দিচ্ছি আহ, আমি রিসোর্স গুলো ডিলিট করতে পারতেছি না, কারণ আমার ওই যে পডকাস্টটা হয় না। তো এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, ধরেন আমরা একটা ধরেন আমরা 1966 সালের ইতিহাস নিয়ে পড়তেছি, আমার কাছে খুব ভালো রিসোর্স আছে বা কারো হ্যান্ড নোট আছে, তখন আমি এটাকে কি করব, পিডিএফ করে নিব। অথবা আমার কাছে পিডিএফ নাই, আমি কি করবো, একটা ছবি তুলে পিডিএফ করা কিভাবে কিভাবে করা লাগে আমি জানি, আপনারা অনেকেই জানেন। সেটা স্ক্যান করে ক্যাম স্ক্যানার দিয়ে করা যায়, অথবা অন্যান্য ভাবেও করা যায়। আপনার যেভাবে ইচ্ছা ওইভাবে করে দেন এখানে হচ্ছে কি এই রিসোর্সে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন, দিয়ে দিয়ে দেন হচ্ছে গিয়ে এখান থেকে হচ্ছে গিয়ে আপনি আপলোড দিয়ে দেন হচ্ছে গিয়ে এখান থেকে আপনি মাইন্ড ম্যাপটা দেখতে পারেন অথবা টাইম লাইনটা দেখতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা। ধরেন আমাদের হচ্ছে গিয়ে ক্রোনোলজিক্যাল কোনো কিছু লাগে, যেমন আমি যদি জানতে চাই যে